বর্ষা, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে আমাদের প্রথম লেকচারই বলা যায়। আমরা শিখবো আজকে কিভাবে বর্গ নির্ণয় করতে হয়। ওকে, বর্গ নির্ণয়। তোমরা জীবনে অনেক সূত্র শিখে এসেছো। সূত্র বলো, শর্টকাট আজকে আমরা শিখবো। আচ্ছা, ধরো যে 7a প্লাস 2b বলছে যে এর কি বর্গ নির্ণয় করো। তাহলে এর বর্গ আমরা নর্মালি যে a প্লাস বি এই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্রে লিখে থাকি। তাহলে কত হচ্ছে 7a স্কয়ার প্লাস 7a 2b ওকে প্লাস 2b এর কি স্কয়ার। তাহলে হচ্ছে কি 49 a স্কয়ার প্লাস 7 দুগুণে 14, 14 দুগুণে 28 ab প্লাস 4b স্কয়ার। এটা হচ্ছে আমাদের এই ধরনের ফরম্যাট থেকে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তবে এখন যদি আসলে এটা এভাবে যদি আমরা না করে থাকি, মানে যদি আমরা এই সূত্র যদি বিবেচনা না করি, এই মানে সূত্র বিবেচনা না করে আমরা আর একটা ফরম্যাটে করতে পারি। সেটা হচ্ছে কি যে প্রত্যেকটারে আলাদা আলাদা করে স্কয়ার নেব। প্রথমে সহগ মানে সহগের যে চিহ্নটা সেটা সহগ, মানে এর সামনে যে প্লাস চিহ্নটা থাকবে কিংবা এর সামনে যে মাইনাস চিহ্ন থাকবে সেটা নিয়ে আমরা কাউন্ট করব। ওকে, তাহলে প্রথমে 7a স্কয়ার প্লাস 2b স্কয়ার, পরে কি পরে 2 নিয়ে দুইটা করে গুণ করে যাব, দুইটা করে গুণ করে যাব। ওকে, তাহলে 7a 2b এভাবে। ওকে, তাহলে কত হয়ে যাচ্ছে এটা 49a স্কয়ার প্লাস 4b স্কয়ার প্লাস 28ab। মানে এই ধরনের সহজ করার উদ্দেশ্য কি আমাদের? এই ধরনের সহজ করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই ধরনের এখন থেকে বড় একটা ফরম্যাটে চলে যাব। ওকে, আচ্ছা, এখন কি a প্লাস b প্লাস c বলছে যে এর বর্গ নির্ণয় করো। তো এর বর্গ নরমাল নিয়মে যারা শিখবে এবং যাদের সময়ের দিকে খেয়াল থাকে না, যারা একটা ম্যাথ দিয়েছে, যারা 2 মিনিট 1 মিনিটে সলভ করার চেষ্টা না করে তারা 5 মিনিট ধরে করবে। আচ্ছা, তারা করবে কি প্রথমে a প্লাস b এটাকে প্লাস c এই পার্টটাকে আলাদা করে নেবে। ওকে, আলাদা করে নেবে। তারপর কি করবে, তারপর এখানে a প্লাস b মানে এটাকে a ধরবে, মানে x বা a ধরবে, এটাকে b ধরবে, মূল যে সূত্র সেভাবে করবে। এটা a স্কয়ার দেবে প্লাস সূত্রের 2 দেবে a প্লাস b ইনটু c প্লাস c স্কয়ার করবে। দেন তারপর আবার এখানে সূত্র করে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, প্লাস এটা গুণ করে দেবে 2ac প্লাস 2bc প্লাস c স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। মানে এটা সাজাই নিচে পুরোটাই। ওকে, এখন এটা আর কি, মানে আমরা তো এভাবে করব না, কারণ আমাদের তো সময় খুবই কম। সময় খুবই কম মানে আমাদের শিখতে হবে। আমরা তো এই ধরনের যখন দুটো থাকবে, মানে a প্লাস b আকারে থাকবে কিংবা x y মানে দুইটা পদ থাকবে, তখন আমরা নরমাল যে সূত্র সেটা দিয়ে করব। কিন্তু যখন এই ধরনের সূত্র দেওয়া থাকবে তখন আমরা কিভাবে করব? এভাবেও করতে পারি। তো এভাবে না করে আমরা দ্রুত সময়ে এভাবে করার চেষ্টা করব বর্গটা। সেটা যে a স্কয়ার মানে প্রত্যেকটার স্কয়ার নেব আগে, তাহলে b স্কয়ার প্লাস c স্কয়ার। তারপরে কি করব, তারপরে 2 নিয়ে দুইটা করে গুণ করে যাব। তাহলে 2 এই যে ab তারপর 2 bc তারপর কি 2ca। দেখো যে দিন শেষে এটারও যে অ্যানসার এসেছে এটারও সেম অ্যানসার একই এসেছে। ওকে, আচ্ছা, এখন আমরা সাইনের যে বিষয়টা মানে চিহ্ন, চিহ্নের বিষয়টা নিয়ে কথা বলবো। এখন যদি এখানে কি থাকতো, এখানে যদি মাইনাস থাকতো তাহলে কি হতো? তাহলে হতো কি এখানে যে এটা আচ্ছা পুরোটাই লিখি। ওকে, তাহলে প্রথমে হতো যে a স্কয়ার প্লাস b তার স্কয়ার
প্লাস এই যে মাইনাস সি, মানে সহগটা সাইনটা সহ নিতে হবে। এইখানে আমরা নিয়েছি, তবে প্লাসটা আমরা লিখবো না, মানে প্লাস বি এর স্কয়ার লেখার কোনো প্রয়োজন নেই। ওকে, তারপর কি লিখবো? তারপর হচ্ছে সূত্রে লিখবো, তাহলে 2ab প্লাস 2b, তাহলে এখানে কি সি। ওকে, প্লাস 2a ইন্টু সি, এই যে মাইনাস সি। ওকে, 2a ইন্টু মাইনাস সি। ওকে, আচ্ছা, তোমরা হচ্ছে যখন এভাবে শিখবে একদম শর্টকাটটা, তখন হচ্ছে মাইনাসটা কাউন্ট না করে ডাইরেক্ট হচ্ছে তোমরা এভাবে লিখতে পারবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab মাইনাস, হ্যাঁ, 2bc মাইনাস 2ac। এখন তো তোমরা ভাবতে পারো এটা কি সঠিক নিয়ম? তোমরা হচ্ছে বাসার কাজ হচ্ছে তোমরা এটা এভাবে ধরে করবা। কি রকম করে ধরে করবা? যে a প্লাস b এটাকে আর c, এটা যেটা আছে সেটা হচ্ছে স্কয়ার দিয়ে করবা, তখন হচ্ছে এই ফরম্যাট দিয়ে করে দেখবা যে সেই উত্তর এসে গেছে। তো এই হচ্ছে আমাদের কি বর্গ নির্ণয়ের শর্টকাট। আজকের টপিক হচ্ছে আমাদের বর্গ নির্ণয়ের বর্গ নির্ণয়ের শর্টকাট। ওকে, তো শর্টকাট। ওকে, তা হচ্ছে বর্গ নির্ণয়ের শর্টকাট বোঝা গেছে তো? ওকে, শুধু কি 3 ডিজিটেরই পারবো আমরা এমনটা না। এখানে ধরো, আচ্ছা, এ দিয়ে এ না দিই, হচ্ছে x প্লাস y প্লাস জেড, হ্যাঁ, প্লাস আরেকটা কি দেবো, এখানে তো হচ্ছে শেষ হয়ে গেছে, মানে চলো আর কি। আচ্ছা, একটা কাঙ্ক্ষিত দিলাম কে। ওকে, এর কি করতে বলছে? স্কয়ার বের করতে বলছি। তাহলে এই ধরনের ফরম্যাট আমরা সাধারণ নিয়মে করতে পারবো, তবে আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা হচ্ছে মানে কম সময়ের মধ্যে করার চেষ্টা করব। ওকে, তাহলে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস 2xy প্লাস 2xz প্লাস 2 কি xk প্লাস 2yz প্লাস 2yk প্লাস 2zk। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের এক লাইনের উত্তর, মানে হচ্ছে তোমরা শর্টকাট থেকে কি বোঝা এখন কি, মানে যে কোনো ধরনের এই ফরম্যাটের হচ্ছে যদি বর্গ নির্ণয় করতে বলা হয় বিস্তারিত না করে আমরা হচ্ছে এক লাইনে করতে পারবো কিনা। জাস্ট এখন আবারও বলতেছি, যদি হচ্ছে এখানে মাইনাস থাকে তাহলে কি শুধু এই জায়গাগুলোতে কি ওয়াই জায়গায় মাইনাস হয়, এই সাইনটাই পুরোপুরি তখন মাইনাস হয়ে যাবে। কথা ক্লিয়ার? ওকে, ফাইন। তো এই হচ্ছে আমাদের বর্গ নির্ণয়ের শর্টকাট। হ্যাঁ, এর পরবর্তীতে আরো হচ্ছে আমরা বিভিন্ন ধরনের শর্টকাট নিয়ে থাকবো। সো মানে আমাদের এই মানে আমার পাশেই থাকেন আপনারা। ওকে।